ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। গড ইজ অলমাইটি। আজকে আমরা আরেকটি চমৎকার ক্লাস নিয়ে এসেছি। উই মাস্ট হেল্প দ্য পোর। আমরা অবশ্যই গরিবদেরকে সাহায্য করব। তো এটা আমাকে নেগেটিভ করতে বলছে, যেহেতু পজিটিভ বাক্য আছে এটা আমাকে নেগেটিভ করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? উই মাস্ট হেল্প দ্য পোর, আমরা অবশ্যই গরিবদেরকে সাহায্য করব। তো যেহেতু এখানে মাস্ট একটি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে, এটিকে আমাকে বাদ দিতে হবে এবং এটি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি আসুন দেখে নিই। উই, তো মাস্ট এটা আমাকে নেগেটিভ করার সময় উঠিয়ে দিতে হবে। এটা উঠিয়ে লিখব কি? উই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার। এটি লিখতে পারি, অথবা উই ক্যান নট হেল্পিং দ্য পুয়ার, এটিও লিখতে পারি। যদি আমরা ক্যান নট বাট লিখি তাহলে আমাদের মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যদি ক্যান নট হেল্প লিখি তাহলে এই যে মূল ভার্বটি দেওয়া আছে এই মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করলে আমাকে হয়ে যাবে উই ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার, অথবা উই ক্যান নট হেল্পিং দ্য পুয়ার। দুটোর যেটি করেন সেটি কারেক্ট, বোথ আর কারেক্ট। ক্লিয়ার? অনলি গড ক্যান সেভ আস, কেবল সৃষ্টিকর্তা বা বিশ্বপিতা আমাদেরকে রক্ষা করতে পারেন। তো এটা আমাকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট দিতে পারি, বস্তু বুঝাইলে নাথিং বাট। তো এখানে বস্তু বুঝায় নাই, এখানে ব্যক্তি বলা হয়েছে। তো লিখতে পারি কি? নান বাট গড ক্যান সেভ আস। এর অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা বা বিশ্বপিতা ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারেন না। তো এখানে বাটের অর্থ হচ্ছে ছাড়া। বাট এখানে কিন্তু একটি প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। প্রেপোজিশন, সৃষ্টিকর্তা ছাড়া কেউই না আমাদেরকে রক্ষা করতে পারেন। সৃষ্টিকর্তা ছাড়া কেউই না আমাদেরকে বাঁচাতে পারেন। তো এখানে বাট কিন্তু প্রেপোজিশন হতে কাজ করেছে। বাট কিন্তু অর্থে এখানে বসে নাই। বাটের পরে অবজেক্ট ফর্ম বসেছে, কিন্তু গড সাবজেক্ট অবজেক্ট একই ফর্ম। সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে। ক্লিয়ার? হি ইজ টু উইক টু ওয়াক, সে দুর্বলতার কারণে কি হাঁটতে পারে না। তো এটা আমাকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি এখানে একটি নিয়ম রয়েছে, এখানে টু রয়েছে। টু একটি অ্যাডভার্ব এবং টু হচ্ছে একটি প্রিপোজিশন। তো এখানে টু থাকলে একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি কি? হি ইজ। এই টু উঠিয়ে এখানে আমাকে লিখতে হবে সৌ। টু উঠিয়ে সৌ লিখতে হবে। এরপরে যে অ্যাডজেক্টিভটি থাকবে বা অ্যাডভার্বটি থাকবে সেটি আমাকে লিখতে হবে। হি ইজ সো উইক। এখন এই টু উঠিয়ে আমাকে কিন্তু কয়েকটি ওয়ার্ড লিখতে হবে। এখানে লিখতে হবে কি? শুরুতে লিখব কি? দ্যাট। এরপরে যেহেতু আমাকে একটু ক্লোজ হয়ে গেল, এখানে আমাকে আরেকটি ক্লোজ লিখতে হবে। এরপরে প্রথম যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সেই ভার্বটি আমাকে লিখতে হবে। তো সাবজেক্টটি হি ইজ শোয়িং দ্যাট হি। এরপরে যেহেতু আমাকে নেগেটিভ করতে বলছে, ক্যান নট অথবা কুড নট লিখতে হবে। তো এখানে আমাকে যেহেতু অ্যামিজারে যদি একটি থাকে তাহলে এখানে আমাকে ক্যান নট লিখতে হবে। আর যদি এখানে ওয়াজ ওয়ারে যে কোনো একটি থাকতো তাহলে এখানে আমাকে কুড নট লিখতে হতো। যেহেতু এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে তো আমি ক্যান নট লিখলেই ক্লিয়ার। হি ইজ শোয়িং দ্যাট হি ক্যান নটের পরে আমাকে মূল ভার্বে বেস ফর্ম দিতে হবে। তো এখানে একটি বেস ফর্ম দেওয়া রয়েছে। টুর পরে যে ওয়ার্ডটি দেওয়া থাকে সেটি অবশ্যই বেস ফর্মে থাকে। তো এটি আমাকে দিলেই হয়ে গেল। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। একটি কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হয়ে গেল। তো এই বাক্যটি সিম্পলে আছে, আমি কমপ্লেক্স করলাম, নেগেটিভ কিন্তু হয়ে গেল। দুটোই কাজে আসবে। যদি এই বাক্যটি আপনাকে দিয়ে এরকম যদি এখানে লিখে কমপ্লেক্স দিয়ে দেয় তাহলে কিন্তু এই ডেটা নেগেটিভ করলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স অটোমেটিক হয়ে যাচ্ছে।
আর যদি এখানে নেগেটিভ দেওয়া থাকে তাহলে তো কমপ্লেক্স সেন্টেন্স করলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি এক ঢিলে দুই পাখি মারা সম্ভব। হি ইজ বোথ আ ক্রিকেটার অ্যান্ড আ সিঙ্গার। সে উভয় একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন গায়ক। মানে একজন ব্যক্তির কিন্তু অনেক গুণ থাকে, তো একজন ব্যক্তির গুণ রয়েছে কিন্তু দুটো, যেহেতু বোথ আর অ্যান্ড রয়েছে, বোথ এবং অ্যান্ড, একটি ব্যক্তির দুইটি গুণ। তো এরকম থাকলে আমরা নেগেটিভ কীভাবে করব? তাহলে কি লিখতে পারি? হি ইজ নট অনলি আ ক্রিকেটার, সে একজন কেবল ক্রিকেটারই না। তো আমরা জানি নট অনলি থাকলে এর সাথে বাট অলসো থাকে। হি ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো আ সিঙ্গার। তো যেহেতু আমরা নেগেটিভ করলাম, তো নেগেটিভ করতে গিয়ে বোথ এবং অ্যান্ডটাকে আমাকে উঠিয়ে দিতে হচ্ছে। তো বোথের পরিবর্তে নট অনলি লিখলাম, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো লিখলাম। তাহলে বাক্যটি আমার হয়ে গেল ক্লিয়ার। হি ইজ নট অনলি এ ক্রিকেটার বাট অলসো আ সিঙ্গার। সে কেবল একজন ক্রিকেট খেলোয়াড়ই না, একজন গায়কও। তো আশা করি বিষয়টি বুঝে গেছেন। তো এবং ভিডিওটি কিন্তু অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।